শ্রী রাধে। তো এই প্রভুজির মতন আপনাদের মনেও প্রশ্ন থাকতে পারে যে একাদশী বিষয়ে তো আমরা জানি, কিন্তু দশমী এবং দ্বাদশীতে কিভাবে নিয়ম পালন করতে হবে। দেখুন, দশমী এবং দ্বাদশী পালন অবশ্যই করতে হবে, তবেই কিন্তু আপনারা একাদশীরও ফল পাবেন। তো আগের দিন থেকেই কিন্তু আমাদের একাদশী ব্রতের কিন্তু সূচনা হয়ে যাচ্ছে। আপনারা দশমীর দিন অবশ্যই ভোরবেলা ওঠার চেষ্টা করবেন, স্নান করবেন, ভগবানের আরতি করবেন এবং আপনারা সংকল্প করে নেবেন যে পরের দিন একাদশী আমি এই রকম ভাবে একাদশী পালন করব। আপনি সংকল্প মন্ত্রটা দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং এটি মুখস্থ করবেন বা দেখে দেখে পড়বেন, যা ইচ্ছা আপনাদের। এবং আসল যদি আমরা শাস্ত্রের নিয়মে যাই, সেটা কিন্তু অবশ্যই খুবই কঠিন। চেষ্টা করবেন পালন করার। এই শাস্ত্রের নিয়মে গেলে দশমীর দিন অবশ্যই একবার অন্নগ্রহণের কথাই শাস্ত্রে বলা আছে। কারণ অধিক ভোজন করলে আমাদের ঘুম পাবে, আমাদের আলস্য আসবে, তখন আমরা ভগবানের ভজনা কিভাবে করব। তো দশমীতে যদি পারেন একবার কিছু ভোজন গ্রহণ করার চেষ্টা করবেন, হালকা খাওয়ার চেষ্টা করবেন। এবং সেদিনকে অবশ্যই দশমীর দিন রাত্রে সেদিনকে চেষ্টা করবেন ছোলা, মধু এই টাইপের জিনিসগুলোকে ত্যাগ করার। এবং সেদিন অবশ্যই চেষ্টা করবেন রাত্রিবেলা ব্রাশ করে মুখ ভালো মতন পরিষ্কার করে শোয়ার, যাতে আমাদের মুখের মধ্যে পঞ্চরবি শস্যের কোনো কণা যেন না থাকে। এটাও কিন্তু একাদশী ভঙ্গের একটা খুব উচ্চ কারণ। এবং এবং একাদশীর নিয়ম তো আপনারা জানেনও। একাদশীতে চেষ্টা করবেন যেন আমাদের শরীর থেকে কোনো রকম রক্তক্ষরণ না হয়, কোনো রকম হাত কেটে যাওয়া এই টাইপের রক্তক্ষরণ যেন না হয়। এবং চুল, নখ, দাড়ি কাটবেন না। হ্যাঁ, এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নিয়ম, দশমীর দিনও আপনারা কিন্তু কেউ চা, কফি, বিড়ি, সিগারেট এই টাইপের জিনিস এগুলো সেবন করবেন না। কোনো নেশা জাতীয় জিনিসও কিন্তু সেবন করা উচিত নয়। আমি আবারও বলে দিচ্ছি, চা, কফি, বিড়ি, পান এই টাইপের যে কিছু আছে এইগুলো গ্রহণ করবেন না। এবং দ্বাদশীতেও কিন্তু সেমই নিয়ম। আমরা দ্বাদশীর দিন সকালের সময় মতন পালন করে নেব এবং পালন কিন্তু সময়ের ওই নির্দিষ্ট সময়ের তেই করতে হবে। দশমীর দিন কোনো রকম উপবাসের নিয়ম কিন্তু নেই। আর দশমীর দিনও একাদশীর মতন কিন্তু একবার অন্ন গ্রহণের কথাই শাস্ত্রে বলা আছে। তো যদি পারেন সেরকম নিয়ম পালন করবেন। এবং দ্বাদশীর দিনও এবং সেদিনও চা, কফি, বিড়ি, সিগারেট পান করবেন না। এগুলো একটু এড়িয়ে চলবেন। সেদিনকে দ্রুত ক্রিয়া এবং যেই সঙ্গ হয় স্বামী স্ত্রীর সঙ্গ, এগুলোকে এড়িয়ে চলবেন দশমী, একাদশী, দ্বাদশী। এবং সেদিনকেও অবশ্যই আপনারা ছোলা এবং মধু এই টাইপের জিনিসগুলোকে খাওয়ার এড়িয়ে চলবেন। সেই দিয়ে এবং আপনারা দশমী বলুন, একাদশী বলুন, দ্বাদশী বলুন, আর আপনার প্রত্যেক দিনই চেষ্টা করবেন যে পরনিন্দা, পরচর্চা, অবৈধ কামক্রিয়া, যে কোনো খারাপ জিনিস এগুলো থেকে এড়িয়ে চলা। এবং একাদশীতে রাত্রে জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন করে খুব ভালোভাবে একাদশী পালন করা। শ্রী রাধে। এবং এর মধ্যে কোন বিষয়টা আমি বাদ দিয়ে ফেলেছি, বলতে ভুলে গেছি, সেটা আপনাদের অবশ্যই, যদি এটা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। শ্রী রাধে।